নমস্কার বন্ধুরা, আজকে বায়োলজির পার্ট 5 নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন হলো, তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো, অর্থাৎ তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম হলো ফুসফুস। অ্যান্সার হয়ে যাবে ফুসফুস। নেক্সট কোশ্চেন, নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সিংকনায় যে উপখাতটি পাওয়া যায় তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তোমাদের প্রিভিয়াস ইয়ারের বিগত যেসব পরীক্ষাগুলি হয়েছে কম্পিটিটিভ এক্সামের, সেগুলোতে কিন্তু বহুবার এসেছে কোশ্চেনটি। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিংকনায় যে উপখাতটি পাওয়া যায় তার নাম কি? অ্যান্সার হয়ে যাবে কুইনাইন। নেক্সট কোশ্চেন, মানব মস্তিষ্কের সবচেয়ে সামনের অংশের নাম কি? অ্যান্সার, মানব মস্তিষ্কের সবচেয়ে সামনের অংশের নাম হলো সেরিব্রাম। অ্যান্সার হয়ে যাবে সেরিব্রাম। নেক্সট কোশ্চেন, নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি? অ্যান্সার হয়ে যাবে, মানব শরীরের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, অর্থাৎ শরীরের চামড়া। ত্বক হলো সবচেয়ে মানব শরীরের বৃহত্তম অঙ্গ। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন চলে যাব। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, শোষণ কি ধরনের বিপাক? অ্যান্সার, শোষণ অপচিতি বিপাক। নেক্সট কোশ্চেন, মানবদেহে রক্ত সংবহনের অস্তিত্ব কে আবিষ্কার করেন? অ্যান্সার, মানবদেহে রক্ত সংবহনের অস্তিত্ব আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আই রিপিট, উইলিয়াম হার্ভে কিন্তু মানব দেহে রক্ত সংবহনের অস্তিত্ব আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটির নাম কি? অ্যান্সার, সালোক সংশ্লেষে অন্ধকার দশায় উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটির হলো পিজিএ, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটির নাম হলো, অ্যান্সার হয়ে যাবে পিজিএ, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে, গুরু মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধের মধ্যে সংযোগকারী স্নায়ু স্তম্ভগুচ্ছটির নাম কি? অ্যান্সার, গুরু মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধের মধ্যে সংযোগকারী স্নায়ু গুচ্ছটির নাম হলো কর্পাস ক্যালোসাম। আই রিপিট, কর্পাস ক্যালোসাম। নেক্সট কোশ্চেন হলো, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণী বিন্যাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? অ্যান্সার হয়ে যাবে, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। আই রিপিট, তাকে বলা হয় ট্যাক্সোনমি। নেক্সট কোশ্চেন হলো, সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? অ্যান্সার, সবচেয়ে বড় লালা গ্রন্থি হলো প্যারোটিক গ্রন্থি। আই রিপিট, প্যারোটিক গ্রন্থি। নেক্সট কোশ্চেন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? অ্যান্সার, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো ডাক বিল্ড প্ল্যাটিপাস। আই রিপিট, ডাক বিল্ড প্ল্যাটিপাস। নেক্সট কোশ্চেন, কোন পাখি একটানা 3 দিন উড়তে পারে? অ্যান্সার, শোয়ালো। অ্যান্সার হয়ে যাবে শোয়ালো পাখি একটানা 3 দিন উড়তে পারে। নেক্সট কোশ্চেন, প্লুরা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লুরা কি? প্লুরা হলো মানুষের ফুসফুসের
বরণ। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বিএমআর নির্ণয় করা হয়? অ্যান্সার স্পাইরোমিটার। আই রিপিট, স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে বিএমআর নির্ণয় করা হয়। নেক্সট কোশ্চেন, বভিনাল স্পঙ্গিফর্ম সেনসিপ্থোপ্যাথি রোগটি আমাদের কাছে কি নামে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে ম্যাড কাউ ডিজিজ। আই রিপিট, অ্যান্সার হয়ে যাবে ম্যাড কাউ ডিজিজ। নেক্সট কোশ্চেন, মানব শরীরের কোথায় ডেলটয়েড মাসল ডেলটয়েড মাসল থাকে? অ্যান্সার হয়ে যাবে কাঁধে। আই রিপিট, কাঁধে। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন কি বলেছে? হিভিয়া ব্রাসিলিয়েনসিস কার বিজ্ঞানসম্মত নাম? অ্যান্সার বিভিয়া ব্রাসিলিয়েনসিস রবার বিজ্ঞানসম্মত নাম। নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয়? অ্যান্সার শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিরা প্রজননে সক্ষম নয়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের মধ্যে কতগুলি অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে? অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদের মধ্যে 10টি অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে কি রূপে? অ্যান্সার উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রেট এই রূপে। অ্যান্সার হয়ে যাবে নাইট্রেট। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, সিফিলিস রোগের জন্য দায়ী হলো? অ্যান্সার ব্যাকটেরিয়া। সিফিলিস রোগের জন্য দায়ী হলো, অ্যান্সার হয়ে যাবে ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন ব্যক্তির রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে? কোনো ব্যক্তির রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে জিন। অ্যান্সার হয়ে যাবে জিন কোনো ব্যক্তির রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন বলেছে ডায়ালিসিস প্রকৃতপক্ষে একটি কোন ধরনের প্রক্রিয়া? ডায়ালিসিস প্রকৃতপক্ষে একটি অভিস্রবণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন বলেছে স্নায়ুতন্ত্রের একককে কি বলে? অ্যান্সার হয়ে যাবে স্নায়ুতন্ত্রের একককে বলা হয় নিউরন। আই রিপিট, নিউরন। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষের প্রক্রিয়ার জন্য কত অণু জল প্রয়োজন হয়? অ্যান্সার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য 12 অণু জল প্রয়োজন হয়। আই রিপিট, 12 অণু জল প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, জিহ্বার কোন স্থান মিষ্ট স্বাদ গ্রহণ করে? অর্থাৎ জিহ্বার কোন অংশে অর্থাৎ কোন ভাগটাতে মিষ্টি স্বাদ গ্রহণ করে? মিষ্ট স্বাদ বা মিষ্টি স্বাদ অগ্রভাগ, অর্থাৎ জিহ্বার কিন্তু অগ্রভাগে আমরা মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারি বা অনুভব করতে পারি। নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, ভাইরাসের বাইরের আবরণীর নাম হলো? অর্থাৎ ভাইরাসের বাইরের আবরণীর নাম হলো ক্যাপসিড বলা হয় ভাইরাসের বাইরের আবরণীকে। নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন বলেছে ত্বক কোন প্রাণীর শোষণ অঙ্গ হিসেবে কাজ করে? ত্বক কোন প্রাণীর? কেঁচো। অ্যান্সার হয়ে যাবে কেঁচোর শোষণ অঙ্গ হিসেবে কাজ করে ত্বক। নেক্সট কোশ্চেন বলেছে কোন প্রাণীর শ্রবণ ক্ষমতা সবচেয়ে বেশি? বাদুড়ের শ্রবণ ক্ষমতা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন,
মানুষের মুখমণ্ডলে অস্থির সংখ্যা কয়টি থাকে? মানুষের মুখমণ্ডলে অস্থির সংখ্যা 14টি। অ্যান্সার হয়ে যাবে 14টি থাকে। নেক্সট কোশ্চেন। বন্ধুরা, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা ভিডিও অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটি তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে। এবং চাকরি রিলেটেড বা কম্বাইন্ডের জন্য বিভিন্ন ধরনের নোটসপত্র দেওয়া হয়। তো সবাই ভালো থাকবে আর প্রিপারেশন তোমরা জোরদারভাবে নাও, সামনে প্রচুর রিক্রুটমেন্ট হবে। আর জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।